আসসালামু আলাইকুম। আমি আপনাদের যে বিষয়টা এখন দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে মিৎসুবিশি L200। এটা অনেকটা মডেলের গাড়ি। তো এই মডেলের গাড়ির আমাদের যে এসি কন্ট্রোলিং যে সুইচগুলো যে বাটনগুলো আছে এগুলো দেখাবো আর কি। তো আমার এখন এসিতে আছে, হ্যাঁ, মানে আমার ঠান্ডা চলতেছে, এই যে এয়ার ভেন্ট দিয়ে বাতাস বেরোচ্ছে। যদি এসিটা অফ করি, আমার এই যে অফ বাটনে ক্লিক করলাম, মানে এসি আমার বাতাস বন্ধ। আমার যদি অন করতে হয়, এই যে অটো বাটনে ক্লিক করলে আমার অন হয়ে গেছে, মানে এসি চলতেছে। এসি বাতাসটা অনেক জোরে আসতেছে, এখান থেকে যে এয়ার ভেন্টে অনেক বাতাস জোরে আসতেছে। আমি যদি বাতাসটা একটু কমাইতে চাই তাহলে এই বাটনটা নিচের দিকে চাপ দিলেই কমবে, বাতাসের গতিটা কমবে আর কি। এখন হচ্ছে আমার এখানে 19.5-এ আছে, এটা টেম্পারেচার, এই যে টেম্পারেচার 19.5-এ আছে। আমি যদি এটা বাড়াইতে চাই এটা কমবে, এর বেশি 18-এর বেশি আর কমবে না। আমি যদি বাড়াইতে চাই তাহলে উপরের দিকে চাপ দিলে বাড়বে, আমার যত বেশি বাড়তির দিকে থাকবে তত বেশি ঠান্ডাটা আমার কম হবে। তাহলে আমার যেহেতু ঠান্ডা রাখার দরকার তাহলে আমি 20-এ রাখলাম। তো এটা হচ্ছে মোড। এই যে আমার এখন পায়ের এয়ার ভেন্ট যেটা আছে, পায়ের দিক থেকে বাতাসটা বেরোবে, আবার মাথার দিক থেকে বেরোবে এই মোডে থাকলে। আবার যদি আমি আরেকটা চাপ দেই শুধুমাত্র পায়ের দিক থেকে বেরোবে, আরেকটা চাপ দিলে আমার এটার পায়ের দিক থেকে বেরোচ্ছে, কিন্তু এটা আবার ওই যে গ্লাসের যে পরিষ্কার করা সেটা, আবার এটা শুধু মাথার দিক থেকে বেরোচ্ছে। এটা একটা গেল। তো এই যে এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার যদি এই সুইচটা অফ থাকে, অফ থাকলে কী হবে, আমার এসির যে বাতাসটা, ওই বাতাসটা বাইরের বাতাসের সাথে একটা সার্কুলেশন হবে, মানে ভিতরের বাতাস এবং বাইরের বাতাসটা টোটালি সার্কুলেশন হবে। মানে বাইরের থেকে বাতাস ভিতরে আসবে বা ভিতর থেকে বাইরে গিয়ে টোটালটা সার্কুলেশন হবে আর কি। আর এটা যদি আমার এই মোডে থাকে, এই মোডে রাখার চেয়ে বেশি গরমের দিন এই মোডে রাখতে হয়। কিন্তু বাইরের তাপমাত্রা যখন বেশি থাকে সেটা যদি আমার ভিতরে চলে আসে সেটা একটা সমস্যা। কিন্তু যখন আমার বৃষ্টি হবে বা কুয়াশার দিন আছে, ওই সময় আমার বাইরের যে তাপমাত্রার সাথে আমার ভিতরে ম্যাচিং হওয়ার দরকার, তখন এই সুইচটা অফ থাকতে হবে। এই হচ্ছে গেল। তো এই যে বিষয়টা, এইটা আমার অনেক সময় হয়, হিটার বা গ্লাস অনেক সময় ঘামে, এটা এই মোডে দিলে অনেক সময় গ্লাসে কী হবে, ফগ বা জাতীয় কিছু জমবে না। এই হচ্ছে এই আমার এসির যে বিষয়টা ছিল, এগুলো আমি, এটা হচ্ছে একটা মডেলের গাড়িতে। তো এটার সাথে আর একটা মডেল দেখার জন্য আমার সাথে থাকবেন, ধন্যবাদ। তো আমি যেটা বলছিলাম যে আসলে ওইটার একটা মডেলের গাড়ি আর এটা আরেকটা মডেলের গাড়ি, দুইটা হচ্ছে মিৎসুবিশি L200। এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে একটা সিস্টেমের যে এসির যে অপারেটিং যে লিভারগুলো ছিল সেটা তখন দেখলেন সুইচে, হ্যাঁ। এখন এখানেও সুইচ আছে, কিন্তু এখানে আছে রাউন্ড বাটন। যে রাউন্ড বাটনগুলো আমার এখন নর্মালি আছে, এসিতে দেওয়া নেই। যদি এসি সুইচ দিই, এই সুইচটা দিয়ে আমার এই যে ফ্যান চালু করতে হবে, তাহলে আমার এয়ার ভেন্ট দিয়ে বাতাস চলা শুরু হয়েছে, ঠিক আছে। আবার আমি এটা বন্ধ করে দিলে আমার বাতাস বেরোবে, কিন্তু এসিটা ঠান্ডা হবে না। আবার আমি যদি ইয়ে করি, এসিটা আমার এই যে বেশি ঠান্ডার দরকার, যেটা আমার এদিকে যত ঘোরাবো তত বেশি ঠান্ডাটা কম হবে, এদিকে যত থাকবে বেশি ঠান্ডাটা তত বেশি হবে। আবার এদিকে যখন ঘোরাবো তখন বেশি হিটের দিকে যাবে, তখন কি এখানে যখন থাকবে তখন ভিতর দিয়ে এয়ার ভেন্ট থেকে হিট বেরোবে। আর এটা হচ্ছে আমার বাতাসের গতি, এটা যেটা যত দিব তত গতিতে চলবে। তো এটা আমার বাতাসের গতি, এটা বাড়ানো কমানো, এটা হচ্ছে যত বেশি দিব তত বাড়বে। আর এটা আমার যে মোড, আমার মাথা এবং পা, খালি পা, এটা কি মাথা। আর এটা হচ্ছে আমার যে বিষয়টা বলছিলাম যে আমাদের যে গ্লাস ঘামবে না বা এ জাতীয় কিছু, তখন এই বিষয়টা দরকার। আর এটা যদি এদিকে দিয়ে দিই তখন বাইরের বাতাস আর ভিতরের বাতাসটা একই মিক্সারে আর কি সার্কুলেশন হয়ে পড়বে, বাইরের এবং ভিতরে। আর এটা শুধু ভিতরে একটা সার্কুলেশন হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় ছিল।